বন্ধুগণ, এই যে এত বড় আন্দোলন, এতগুলো মানুষের জীবনদান, এতগুলো মানুষ আহত হয়ে পড়ে আছে বিছানার সাথে, কত হাজার হাজার মানুষের চোখ নাই, তাদের দিকে তাকিয়ে বলি ওরা যে জন্য জীবন দিল একটা নতুন বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়বার সংগ্রামী আমাদের সংগ্রাম। এখন দেশ বদলে দিতে হবে, মানুষকে বদলে দিতে হবে। আপনাদের ভাবতে হবে ওই আগের রাজনীতি চলবে না। আগের যে ধান্দা ফিকিরের রাজনীতি ছিল, লুটপাটের রাজনীতি ছিল, আগে যে অন্যের ঘাড়ের উপরে পা রেখে কেবল নিজের আখের গোজাবার রাজনীতি ছিল, আগে যে রাজনৈতিক দলগুলো জনগণকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে ভোট নিয়ে ভোটকে ক্ষমতায় যাওয়ার পরে সমস্ত ওয়াদা ভুলে যেত, ওই রাজনীতি চলবে না। মানুষ এখন চায় একটা ভালো দেশ হোক, মানুষ এখন চায় একটা ভালো দল হোক, মানুষ চায় ভালো একটা সরকার হোক যারা আমাদের কথা শুনবে। সেই ভারত সরকার বার করতে পারি না আমরা। ওই ভারতের কেরালা যদি পারে, এই পশ্চিমবঙ্গেও কিছুদিন আগে ছিল ভালো সরকার, যারা জনগণের কল্যাণের জন্য কাজ করতো, মানুষ খুশি ছিল, আমি যে সমস্ত কথা বলছি সেই সমস্ত ব্যবহার সেখানে চালু ছিল। তাহলে আজ বাংলাদেশের সেগুলো চালু করবার লড়াইটাই আমাদের লড়াই। ওই যতদিন আন্দোলন করতাম ততদিন মানুষ জিজ্ঞেস করতো এই যে এত আন্দোলন করছে, জেল জুলুম অত্যাচার নির্যাতন, মানুষের জীবন চলে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে গুলিতে, তাতে লাভ কি হবে? এ বদলে বি ক্ষমতায় যাবে, তাই তো? আমরা তখন বলতাম আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করি না, আমরা কেবলমাত্র এক দলের বদলে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য লড়াই করছি না, এখনো বলি করছি না। আমরা দেশটা বদলাতে চাই, সমাজ বদলাতে চাই, এবং এই যে ছাত্ররা এত বড় সাহস বুকে নিয়ে জীবন দিয়ে লড়াইটা করলো, তাদেরও বুকে এই কথা দিল। সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমরা সেই দেশ চাই না যা গত 53 বছর ছিল। আমরা নতুন বাংলাদেশ চাই। এখনো দেখবেন মাঝে মাঝে পত্রিকা বলে দেখবে, তারা বলবে যে কেবলমাত্র এক দলের বদলে আর এক দলকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নির্বাচন, তাই আমরা চাই না। আমরা সেই রকম একটা নির্বাচন চাই যেই নির্বাচনে ভালো মানুষ নির্বাচিত হয়ে আসতে পারে। আর যদি কেউ মনে করে এর জায়গায় বি গেছে, এখন এইখানকার বাস স্ট্যান্ড আমার কপালে থাকতে হবে, আগে এ ছিল এখন বি হবে, দেশ জুড়ে বাজার হাট যত জায়গা আছে সব দখলদারের রাজনীতি চলবে। এই রকম রাজনীতি যারা করছে ওদেরকে বাদ দেন মন থেকে। ওদেরকে যদি আপনি ক্ষমতা দিতে চান, ওদেরকে যদি ভোট দেন, তাহলে যেই লক্ষ্যে আপনারা রাজনীতি করবেন সেটা করতে পারবেন না। নাগরিক ঐক্য একা নয়, আমাদের একটা জোট আছে 6টা দলের গণতন্ত্র মঞ্চ। আমরা সবাই এই একই কথা বলছি, দখলদারিত্বের রাজনীতি নয়, ঘুষ দুর্নীতির রাজনীতি নয়, লুটপাটের রাজনীতি নয়। যারা গত 15 বছর ধরে নিরলস এই দেশকে লুট করেছেন, বাংলাদেশের টাকা দিয়ে বিদেশের মাটিতে পাচার করেছেন, ওদের বিচার হতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত বিদ্বেষ নাই, কোনো দলগত বিদ্বেষ নাই, কিন্তু আওয়ামী লীগের যে লোকগুলো এই লুটপাট চালিয়েছে, জনগণের দুঃখের কারণ হয়েছে, তাদের বিচার করবার আগে তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না। আমাদের কথা এখনো পর্যন্ত আছে। এই যে গতকাল আব্দুল্লাহ মারা গেল, এই আব্দুল্লাহর কথা মনে করে ভাবেন কার কারণে মারা গেছে? আমার কারণে তো নয়, বেগম জিয়ার কারণে তো নয়। বেগম জিয়া তো ক্ষমতায় ছিলেন না। যারা ক্ষমতায় থেকে, আমরা বারে বারে বলেছি যে এই সমস্যার সমাধান করে। আপনি সমস্ত ভোট কেড়ে নিচ্ছেন, আপনি জনগণকে ভোট দিতে দেন না, একের পর এক পর 3 বার এইরকম করে জোর করে ক্ষমতা নিয়েছেন। সব মানে এক মাঘে শীত যায় না, তেমনি কয়েকবার ভোটে জিতে যদি মনে করেন যে চিরজীবনের জন্য জিতে গেছেন, সেটা হবে না। পরাজয় আপনাকে এক সময় মানতেই হবে। জনগণ জাগবে এবং আপনার বিরুদ্ধে তারা লড়াই করবে। সেই লড়াই করেছে মানুষ এবং জিতেছে। আমরা সেই মানুষকে বলি, এত বড় বিজয় যখন অর্জন করেছি, শেখ হাসিনাকে পরাজিত করতে পেরেছি, তখন আমরা ওই লড়াইও জিততে পারবো, যেই লড়াই আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিতে পারবে। আমাদের দল বিশ্বাস করে, আমি মনে করি মানুষও বিশ্বাস করে সেই রকম কাজ করা সম্ভব। কিরকম করে? আবারও বলি, সমস্ত মানুষের চিকিৎসার ব্যবস্থা করা যাবে যেই মানুষের চিকিৎসা করবার ক্ষমতা নাই, যার ডাক্তারের ফি দেওয়ার ক্ষমতা নাই,
আমরা হিসাব করে দেখেছি সেই রকম দিন দরিদ্র মানুষকে নিয়ে আমরা যদি তাদেরকে সাহায্য করি যাতে তারা চিকিৎসা করতে পারে, তাদের হসপিটালের খরচ দিতে পারি, ওষুধের খরচ পর্যন্ত দিতে পারি, ওটার জন্য আমাদের খুব বেশি যদি হয় তাহলে 70 থেকে 80,000 কোটি টাকা বছরে খরচ হবে। এরকম করে হিসাব করে দেখেন 2 লক্ষ কোটি টাকার মধ্যে দেশের দরিদ্র জনগোষ্ঠীর যা যা প্রয়োজন সেই বিষয়গুলো প্রতি বছর নিয়মিত তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এমন একটা সরকার হতে হবে যেই সরকার বাজেট করবার সময় ভাববে কার জন্য টাকা বেশি দরকার, কোন খাতে কত টাকা দরকার, শিক্ষার জন্য কত, স্বাস্থ্যের জন্য কত, চিকিৎসার জন্য কত, বিচার যাতে ঠিক মতো হয় তার ব্যবস্থা করতে কি কাজ করতে হবে এবং সেই রকম করে পরিকল্পনা করতে। সেইটা কি অন্তর্বর্তী সরকার? না, অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে এক সরকার থেকে আরেক সরকারে যাওয়া পর্যন্ত যে সময় লাগে এই মধ্যবর্তী সময়ের জন্য সরকার। তাদের কাজ কি? তারা একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করবে। ভালো নির্বাচন তো হয়নি গত 3টা, চুরি ছিনতাই রাতের ভোট দেখেছেন সব, হতে পারবে না এমন একটা ভোট যেটা সবাই ভালো বলবে। আর সেই রকম একটা ভালো ভোট করবার জন্য আপনার অন্তত 3টা জিনিস দরকার। পুলিশ বাহিনী হতে হবে জনবান্ধব। আমাদের পুলিশকে গত 15 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘুষ দুর্নীতির মধ্যে ডুবিয়ে দিয়েছে। আমাদের পুলিশ মনে করে তারা যে ডিউটি করে সেটা চাকরি করে বলে, আর জনগণকে ধরে ধরে যে টাকা কামাই করে এটা তাদের দায়িত্ব, এটা তারা করতে পারে। কিন্তু আমরা বলতে চাই না, আমরা পুলিশ বলেন সরকারি চাকরি যে যেখানে আছে তাদের সেই ধরনের ব্যবস্থা করব যাতে তার ঘুষ খেতে না হয়। কিন্তু তারপরে যদি ঘুষ খায় তাহলে তার শাস্তি হবে। আমার গরিব মানুষের উপর অত্যাচার করবার কোন অধিকার পুলিশ বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন কারো নাই, কোন রাজনৈতিক দলের নাই। এই দেশকে উন্নত করবার জন্য যেই পলিসিগুলো নিতে হবে সেই পলিসির বাইরে যদি তারা কিছু করেন তাহলে করবেন, চলে যেতে হবে, তাদেরকে থাকতে পারবে না। যারা এত বেশি অত্যাচার নির্যাতন করেছে, পুলিশের বড় বড় অফিসার সব পালিয়ে গেছে না? মানুষের রাগ এত ছিল যে তারা পিটিয়ে হত্যা করবার পরে লাশ টাঙিয়ে রেখেছে গাছের সাথে, গাছের ডালে, দেওয়ালে দেওয়ালে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আমরা কোনোভাবেই বলি না পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গায়ে হাত তুলতে হবে, কিন্তু আমরা এই কথা বলছি এই পুলিশকে আমরা এরকম করে ঢেলে সাজাতে চাই যাতে পুলিশ জনগণের বন্ধু হয়। মানুষ যদি কোনো অভাবে পড়ে, কষ্টে পড়ে, তার অভিযোগ থাকে তাহলে যেন সে পুলিশের কাছে যেতে পারে। আর পুলিশের ওসি সাহেব থানার মধ্যে বসে থেকে পায়ের উপর পা তুলে দিয়ে এমন ভাবে তাকাবেন যে টাকা পয়সা কি আনছো আগে ফেলো ওইখানে, তারপরে তোমার কথা শুনবো। ওই ওসির চাকরি 5 মিনিটও থাকতে পারবে না। সেই রকম সরকার চাই, সেই রকম সরকার চাই, সেই রকম প্রশাসন চাই। আমি শুধু এটা পুলিশের বেলা বলছি না, একই কথা আমি বলি সরকারি কর্মচারী যারা আছেন তারা যদি জনগণের উপর অত্যাচার করে, আপনি পানির বিল দিয়েছেন, ইলেকট্রিসিটির বিল দিয়েছেন, তারপরেও কেটে দেয়, আপনি যাবার পরে আপনার সাথে কথাই বলতে চায় না, ওই রকম অফিসারই চলবে না। এই সব জিনিসগুলো বদলাবার জন্য আপনার মনটা বদলাতে হবে। কিন্তু সেজন্য আমরা বলি সবার আগে রাজনৈতিক দল এবং দলের নেতারা নিজেদের মনটা বদলান। ওই ধান্দা বাদ দেন, পলিটিক্স করছি মাল কামানোর জন্য, পলিটিক্স মাল কামানোর রাস্তা নয়। রাজনীতি হচ্ছে রাজ্যের নীতি, রাজ্যের যারা প্রজা, যারা নাগরিক তাদের যাতে কল্যাণ হয় সেই নীতি করা, সেটাই হলো কাজ। আমাদের দল সেই রকম নীতিতে বিশ্বাস করে। আমাদের দলে একা নয়, আমাদের সাথে আমি তো বললাম আরো 5টা দল আছে, ছোট দল মিলে আমরা এই সংঘাত করছি। আজ বিশেষ করে এই জুলাই আগস্টের উত্থানের পরে আমরা সমগ্র জনসাধারণকে আপনাদের সামনে এসে প্রথম আমি বলছি, আপনাদের মাধ্যমে সমগ্র উত্তরাবাসীকে, এবং এরপরে ইতিমধ্যে আমরা ঢাকা মহানগরে আরো 2টি জনসভার কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচি শেষ হতে হতে আরো 2টি জনসভা করব। প্রত্যেক জায়গায় গিয়ে আমাদের একটাই আবেদন, এত বড় অভ্যুত্থানের ফল ব্যর্থ হতে দেব না। মানুষকে জাগতে বলবো, আসেন আমরা সেই দেশ গড়তে পারি,
তাকে আপনি সোনার বাংলা বলেন, নতুন বাংলাদেশ বলেন, তাকে কল্যাণ রাষ্ট্র বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র বলেন, যেই নাম দেন, এমন দেশ আমাদেরকে গড়তে হবে যেই দেশে একজন আরেকজনের বিরুদ্ধে শোষণ নির্যাতন করতে পারবে না। এই যে শিক্ষার্থীরা বলেছে বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র, সেই রকম রাষ্ট্র গড়তে চাই আমরা, সেই রকম দেশ গড়তে চাই। এবং তারই জন্য যেহেতু আদান করতে পারে, আমি আমার কথা তাড়াতাড়ি শেষ করে দিই। আমাদের লক্ষ্য হচ্ছে সেই রকম দল থাকতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেবে, জনগণের উপরে কোনো শক্তি নাই। যত বড় দল হোক, যত বাস্তবদের দল হোক, যত টাকা ওদের দল হোক, যদি জনগণ বলে আমি তোমার দলকে ভোট দেব না, তাহলে সেই দল কোনো শক্তিশালী দল হতে পারে না। মানুষকে বুঝতে হবে কোন দল ভালো, কারো বিরোধিতা করার জন্য দাঁড়িয়ে অন্য কোনো দল যদি বলে হ্যাঁ আমরা একই কাজ করতে চাই, আমরা তাকে সমর্থন করব। আমরা নিজেদের ঐক্য আরো বাড়াতে চাই, কেন একটা কল্যাণ রাষ্ট্র করবার জন্য। আবার বলি, কল্যাণ রাষ্ট্র মানে কি? যেই রাষ্ট্র জনগণের কল্যাণকেই তার সবচাইতে বড় দায়িত্ব তৈরি করে, যেই রাষ্ট্র প্রতিনিয়ত তার নীতিকে তৈরি করে, সেই নীতি যেন জনগণের উপকার করে তার চিন্তা করে, যেই রাষ্ট্র দেখতে চায় জনগণকে সবচাইতে বেশি সুখে শান্তিতে রাখা যাবে কিভাবে। পৃথিবীর অনেক দেশে আছে না, রাত 12টায় মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলে যেতে পারে, আমাদের দেশে পারে না কেন? কারণ আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেরকম শক্তি দেননি, মানুষের মনকে সেরকম তৈরি করতে পারেননি। আবার দেশের মানুষ ধরেই দিয়েছে অন্যায় করে যে টিকতে পারবে সেই আসলে ভালোভাবে বাঁচতে পারবে। তাহলে আমরা বলবো যে অন্যায় করবে তাকে রাষ্ট্র কখনোই মর্যাদা দেবে না, তাকে তার জায়গা দেবে না, এবং সেই কাজ করবার জন্য আমাদের লড়াই। অন্তর্বর্তী সরকার সম্পর্কে আমরা শুধু বলব, অন্তর্বর্তী সরকারের দায় হচ্ছে তারা একটা ভোট দেবে, যেই ভোটে পুলিশ ধান্দাবাজি করবে না, যেই ভোটে নির্বাচন কমিশনে যারা আছে, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সবাই একটা ভালো ভোটের ব্যবস্থা করবে, যেই ভোটে সরকারি কর্মচারীরা কোনোভাবে ঘুষকে পরিস্থিতি পরিবর্তন করে দিতে চাইবে না। আমি এই বক্তৃতা আপনাদের সামনে করে যাচ্ছি, তার মানে কাল থেকে এরকম হয়ে যাচ্ছে তা বলছি না, কিন্তু আমি বলছি সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে সেই রকম দেশ, সেই রকম নির্বাচন, সেই রকম সরকার আমাদের পক্ষে গড়া সম্ভব। কথা বলা না, আপনাদের সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। যদি মনে হয় কথা ঠিক, তাহলে এই কথা অন্যদের বলেন। আমাদের আজকের এই বক্তৃতার যেটা ভিডিও, সেটা আমরা আমাদের পেজগুলোতে দেব, ওয়েবসাইটে দেব, যত বেশি সম্ভব অনলাইনে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেই কথা বলব। আমরা জনসভার বক্তৃতায় যেরকম বলছি, অন্যান্য নিজেদের মধ্যে আলোচনায় এরকম কথা যত বলছি, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবার জন্য এটা আপনাদের কাছে যদি পৌঁছাতে পারে সেই সমস্ত ব্যবস্থা দিচ্ছি। আমরা মনে করি সবার আগে দরকার জনগণের মধ্যে এই বিশ্বাস ফিরিয়ে আনা যে আমরা একটা ভালো দেশ করতে পারি। যেমন আমরা এই ফাঁসিবাদকে পরাজিত করতে পেরেছি, আমাদের বিশ্বাস আমরা সেই রকম একটা দেশও করতে পারি যেই দেশ আমাদের সবার কাছে অসাধ্য হবে। খোদা হাফেজ, ভালো থাকবে সবাই।